কেউ আমার এগেইনস্টে কোনো কমপ্লেইন দিতে পারবে না আমার ফ্যামিলিকে। আমি চাইনি যে সবাই আমাকে সহজে আমার সাথে কথা বলতে পারবে। খুব সহজ হবে আমার কাছে আসাটা। ১ম যখন আমি অভিনয় করতাম, আমাদের যারা এডিরা থাকতো ওদের মধ্যে হতো যে, "তুই ফারিয়া আপুকে কল দে সকালে।" আরেকজন বলতো, "না, না আমি কল দিব না। আমি কল দিলে আমাকে ঝাড়ি দিতে পারে। আর তুই কল দে, জিজ্ঞেস কর কতদূর।" মানে ওরা আমাকে ফোন দিতেও ভয় পেত। যেহেতু মানুষ আমাকে চেনে, আমার মধ্যে সাম সর্ট অফ একটা রেসপনসিবিলিটি চলে আসলে যে আমি চাইলে অনেক কিছু করতে পারি না সবার মতো। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি তো আলাদা একটা মানুষ যে অনেক দুষ্টু একটা মানুষ বা ফান করতে পছন্দ করে। সো যেটা হয় যখন কেউ আমাকে চিনে না তখন এই ফানগুলা করি। চিনলে তো আসলে শবনম ফারিয়া স্ট্রেট বসতে হয়। এক্স্যাক্টলি। না চিনলে কিন্তু রাত ৩টার সময় রাস্তাতেও আমরা নাচতে পারি। এই গল্প আরেকদিন করব। বাট হ্যাঁ, যেটা আমি যেজন্য এই প্রশ্নটা শুরু করলাম যে এতটা স্ট্রেইট ফরওয়ার্ড মেন্টালিটি, মুখের উপর কথা বলে দেওয়া, এই স্বভাবটা আসলে কোথা থেকে পাওয়া? এটা কি কাজ করতে, করতে মিডিয়ায় এসে থেকে শেখা নাকি ছোটবেলা থেকে এরকম ছিলা? না, আমাকে ছোটবেলা থেকে একটা জিনিসের জন্য সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতো, সেটা হচ্ছে আমি সবসময় সত্যি কথা বলতাম। আমি একদম ছোট বাচ্চা যখন তখন থেকেই কাউকে খুশি করানোর জন্য কিছু বলতাম না। মানে আমি এরকমই এবং আমার বাসায় যারা আমার বাবা, আমার মা, আম এরাও এরকমই। মানে খুব বেশি যে আ ওরা কাউকে খুশি করানোর জন্য, সন্তুষ্ট করার জন্য বলে তা না। আর আমি আরো ওদের চেয়ে একটু বেশি। আ কিন্তু যেটা ছিল সারা এখানে কাজ করতে যখন আমি কাজ করতে চাইতাম ১ম এ, তখন আসলে আমার বোনরা, আমার মা-বাবা বা আমার পুরা পরিবার এটার এগেইনস্ট এ ছিল। আ এই কথাটা আমি সব জায়গায় বলি। আমার আর কথা বলতে ভালো লাগে না। কিন্তু আ তখন যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল যে I'll make sure যে কখনো কেউ আমার এগেইনস্ট এ কোনো কমপ্লেইন দিতে পারবে না আমার ফ্যামিলিকে। তো যার জন্য ইনিশিয়ালি একটা চেষ্টা ছিল যে আমার সাথে আমি খুব অ্যাপ্রোচেবল হব না। আমার সাথে কেউ কথা বলতে আসলে বা আমার সাথে কিছু আ কাজ নিয়েও কথা বলতে আসলে মানুষজন ২ বার চিন্তা করবে যে ফারিয়া আব্বুকে এই স্ক্রিপ্টটা দিব। মানে ১ম যখন আমি অভিনয় করতাম, আমাদের যারা এডিরা থাকতো ওদের মধ্যে হতো যে, "তুই ফারিয়া আপুকে কল দে সকালে।" আরেকজন বলতো, "না, না আমি কল দিব না। আমি কল দিলে আমাকে ঝাড়ি দিতে পারে। আর তুই কল দে, জিজ্ঞেস কর কতদূর।" মানে ওরা আমাকে ফোন দিতেও ভয় পেত। পরে যখন কাজ করতে, করতে দেখলো যে না ওরা আমাকে যতটা ভয় পায় এরকম ভয় পাওয়ার মতো কিছু না। কিন্তু ইনিশিয়ালি ব্যাপারটা এরকম ছিল যে আমি চাইনি যে সবাই আমাকে খুবই মানে সহজে আমার সাথে কথা বলতে পারবে বা খুব সহজ হবে আমার কাছে আসাটা। সেটা স্ট্র্যাটেজি বলব না, বাট তখন তো আমি অনেক ছোট ছিলাম। I was in a লাইনটি বলা 19-20 যায় আমার মনে হয় স্ট্র্যাটেজি না বলে তোমার পার্সোনালিটিটা এইভাবে করে গ্রো করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।